আহা, দুর্দান্ত একটা ভিউ। বেশ বড় সাইজের ডাব কিন্তু। আমাদের কাছে চলে এসেছে এখানে চিকেন পকোড়া। কি খবর সবাই, কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আর এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র তটে, কিন্তু এটা দীঘা, বকখালি, শঙ্করপুর নয়, দাঁড়িয়ে আছি আজকে তাজপুরের সমুদ্র সৈকতে। হ্যাঁ, আজকে তাজপুরে চলে এসেছি দুর্দান্ত একটা রিসোর্টে থাকবো বলে। ছোটোর মধ্যে রিসোর্টটা কিন্তু খুব সুন্দর রিসোর্ট। রিসোর্টের নাম হচ্ছে রূপসী বাংলা বিচ রিসোর্ট। সমুদ্রর খুব কাছে, মানে জাস্ট পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। আর খুব কিউট কিন্তু রিসোর্টটা। চলুন এই রিসোর্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। এর আগের দিন আমরা ছিলাম মন্দারমণিতে। মন্দারমণির একটা লাক্সারিয়াস রিসোর্ট তো আপনাদের দেখিয়েছি। আর এটা একদম ছোটোর মধ্যে, যাদের বাজেট কম তারা এখানে এসে দারুণভাবে এনজয় করতে পারেন। এই সমুদ্রকে দারুণভাবে এনজয় করতে পারেন, এই পরিবেশটাকে নিয়ে দারুণভাবে এনজয় করতে পারেন। এনজয় করার অনেক কিছু রয়েছে। তাহলে চলুন আগে এই রূপসী বাংলা বিচ রিসোর্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, তারপরে আর সব কিছু আপনাদের দেখাতে থাকবো। এই মেন রোড, আর মেন রোডের একদম ওপরেই রয়েছে রূপসী বাংলা বিচ রিসোর্ট। খুব কালারফুল একটা রিসোর্ট। এইখানে আমি ঢুকছি এবারে। এদের টোটাল 8টা কটেজ রয়েছে, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনারা নিজেরা গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এটা হচ্ছে এদের অফিস। আর এই যে লেখা রয়েছে রূপসী বাংলা বিচ রিসোর্ট বলে তাজপুরের। এই হচ্ছে সব কটেজ রয়েছে। সুন্দর করে এখানে এই ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এদিকটা ডাইনিং রয়েছে, ডাইনিংটা আমি পরে দেখাবো। কটেজের রুমগুলো দেখাবো, তার আগে দেখিয়ে দিই। এইখানে সুন্দর দোলনা রয়েছে, মানে যেখানে বসে অনেকটা টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। বাচ্চা বুড়ো সবাই এখানে এসে এনজয় করতে পারবেন। এই রাত্রিবেলা মনে হচ্ছে বেশ ভালো লাগবে এই জায়গাটা। এইখানে দেখুন, এখানে বসেও আপনারা কিন্তু লাঞ্চ ডিনার করতে পারেন। কি সুন্দর এখানে বাহারি গাছ দিয়ে সাজিয়েছে দেখুন। এইখানটা কিন্তু আমার খুব অভিনব মনে হলো, মানে এটা একেবারে ইউনিক ব্যাপার। এখানে এই দোলনা রয়েছে, এই দোলনায় দোল খেতে খেতে আপনারা এখানে লাঞ্চ ডিনার করতে পারেন। মানে খুবই সুন্দর এই জায়গাটা। এবার চলুন এই রিসোর্টের রুম কেমন রয়েছে, মানে কটেজগুলো আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি এখানে সব কটেজই সেমই রয়েছে, যে কারণে বেশি দেখাবো না, ভিডিও বড় করব না অকারণে, আপনাদের সময় নষ্ট করব না। রুম নম্বর 101, 102টা দেখাচ্ছি। এইখানে রয়েছে 101, 102। এই সামনে ছোট্ট ব্যালকনি মতো করা রয়েছে। এখান থেকে উঠে গিয়ে এই ভেতরে এরকম বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড। রুম একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে এখানে ফল সিলিং করা রয়েছে। একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, এদিকে এলসিডি রয়েছে, এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে ডাস্টবিন। আচ্ছা, এদিকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে বেডের মধ্যে একদম এই পিলো দেওয়া রয়েছে, রয়েছে এদিকে টাওয়াল, আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট। এদিকে রয়েছে মিরার, এখানে এসি রিমোট, টিভি রিমোট দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে, আর এদিকে শ্যাম্পু সাবান দেওয়া আছে। আচ্ছা, এইখানে রয়েছে ফ্যান, আর রয়েছে এদিকে এসি। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই কমোড রয়েছে, ফার্স্ট আছে, বাকেট মাগ রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে গিজার। রুমটা একটু ছোটর মধ্যে ঠিকঠাক আছে। এইবারে এই রুম নাম্বার 102টা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 102। এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম যেমন ওই আগের রুমটাতে ছিল। সব কিছু ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট, টাওয়াল, ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, এইদিকে একটা মিরার রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, একটা টেবিল, একটা চেয়ার রয়েছে, এখানে একটা এলসিডি রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এইখানে রয়েছে ওয়াশরুম। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে কমোড, সেট, এইদিকে রয়েছে গিজার, এদিকে রয়েছে শাওয়ার,
এদিকে বাথরুম রয়েছে, এসব রয়েছে। রুম তো দেখিয়ে দিলাম, এবারে এদের ডাইনিংটা কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। চলুন এখানে এবারে ডাইনিংয়ে ঢুকছি। এইখানে রয়েছে ডাইনিং, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং। প্রায় 20-24 জনের মতো এখানে বসে খেতে পারবে। এখানেও সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, প্রচুর আলো রয়েছে, বেশ ভালো। আর এদিকে রয়েছে কিচেন। রূপসী বাংলা বিচ রিসোর্টের সাথে একটু তো পরিচয় করে দিলাম। এরপরে আমরা একটুখানি যাব সমুদ্রের ধারে, সমুদ্রটা আপনাদেরকে দেখাবো আর কতটা দূরত্ব এই রূপসী বাংলা বিচ রিসোর্ট থেকে, এই সব কিছু জানাবো। তো চলুন এবার একটু এই বিচের দিকে যাওয়া যাক। এই যে রূপসী বাংলা বিচ রিসোর্ট, এই এখান থেকে বেরিয়ে এসে মেন রোড ধরে এই ডান দিকে যেতে হবে। ডান দিক থেকে কিছুটা গিয়ে আবার মনে হয় বাঁ দিকে যেতে হবে, গিয়ে তারপরে সমুদ্র পড়বে। এখানে আবার একটা দোকান টোকানও রয়েছে আর কি, টুকটাক কিছু কেনাকাটা হলে সিগারেট, চিপস সব রয়েছে, এখান থেকে পেয়ে যাবেন। জলের ড্রাম নিয়ে যে এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তার এই বাঁ দিকটাতেই রয়েছে আমাদের রিসোর্ট। আর জাস্ট এই এতটা হেঁটে এসে এই দিক থেকে এই যেতে হবে এই রাস্তা ধরে বিচের দিকে। বিচ কিন্তু একদম সামনে, এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, মানে সব মিলে হয়তো মিনিট 3 লাগবে এইখান থেকে এসে, আর এই দিক থেকে যেতে মিনিট 3 লাগবে। এইখানে যে বিচটা রয়েছে, বিচটার নাম হচ্ছে মল্লিকা বিচ। এবারে গান টান চলছে শুনছি, পিকনিক টিকনিক হচ্ছে মনে হয়। আমরা এবারে এই ভেতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর এই ভিউ, কিন্তু একদম এখানে ঝাউবন হয়ে রয়েছে, আর এইদিকে এই কাটা গাছ মতো হয়ে রয়েছে, দারুণ লাগছে, খুবই সুন্দর। এদিকটা পুরো ঝাউবন, ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে। একদিনের জন্য কিন্তু এইসব জায়গায় এলে দারুণভাবে এই টাইম স্পেন্ড হয়ে যায়। নিজের জনদের নিয়ে এখানে চলে আসতে পারেন, একটু নিজের না হলেও অন্য কাউকে নিয়েও কিন্তু চলে আসতে পারেন। বলেন কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা, আপনারা চাইলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন। এখানে পিকনিক চলছে, আপনারাও এসে এইভাবে এখানে পিকনিক করতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই রূপসী বাংলা বিচ রিসোর্টকে? অল্প একটু দেখিয়েছি, এরপরে এখানে আমরা স্টে করব, কেমন খাওয়া দাওয়া সব কিছু আপনাদের জানাবো, রাতের ভিউ এখানকার কেমন সেই সবও জানাবো। এই যে আমরা রূপসী বাংলা বিচ রিসোর্টে রয়েছি, তার কাছের এই বিচটাকে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে পর 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 দোকান রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে খাবার অর্ডার দিয়ে খাবার খেয়ে নিতে পারেন। এইদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, জাস্ট রিসোর্ট থেকে 2 থেকে 3 মিনিট। সমুদ্রের জল এখন একদম কাছে, এখন ভাটা নয়, একদম কাছে সমুদ্রের জল। সাংঘাতিক কিন্তু রোদের তেজ, আর মানে তাকাতে পারছি না, দেখে বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখানে একটু বসে একটু এনজয় করি, তারপরে আবার আমরা ওইখানে আমাদের রিসোর্টে ফিরে যাব। ফিরে গিয়ে তারপরে আবার লাঞ্চ সারবো। এখানে তো পরপর অনেক দোকান রয়েছে, তো আমরা এখানে ঢুকছি মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এইখানটায়, আর তার পাশেই রয়েছে এইটা, এই মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সব হোটেলই একই রকম, এখানে এটাও সেই তার মধ্যেই রয়েছে। এখানে ডাব পেয়ে যাবেন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে এই ঝোলা আছে, ঝোলায় ঝুলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এই যে দেখুন এই ঝোলা রয়েছে, ঝোলাতে ঝুলতে পারবেন। দেশি মুরগির ব্যবস্থা রয়েছে, দেশি মুরগিও এখানে খেতে পারবেন। এইখানে দাদাদের কিচেন রয়েছে, তাছাড়া খাবার দাবার তো পাবেন, তার বাইরে এখানে চিপস, সিগারেট এইসব তো পাওয়াই যাবে, সব কিছুই রয়েছে। দাদা একটু আপনাদের এখানে কেমন কি, মানে থালি যারা খাবে কেমন কি রেট পড়ে? বলতে আমাদের রান্না কিছু থাকে না, অর্ডার করলে রান্না করে হয়। হ্যাঁ, সেটা কিরকম কি রেট পড়ে? ভেজ থালি হচ্ছে 80 টাকা করে। আচ্ছা। স্যালাড, জিরি আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। কেউ যদি বলে সবজি, সবজি আমাদের হয় না, সবজি এখানে কেউ খেতে চায় না, তবু সবজি বললে সবজি করে দেওয়া হয়। আচ্ছা। মাছ, মাংস, দেশি মুরগি, কাঁকড়া, মাছ, পমফ্লেট, ভেটকি, চিংড়ি, ইলিশ, যা বলবেন আপনাদের চোখের সামনে কেটে রান্না করে দেওয়া হয়। আচ্ছা।
মানে একদম ফ্রেশ, একবারে ফ্রেশ, গরম বাসির কোনো ব্যাপার আমাদের নেই। লুকানো ছাপানো কিছু নেই, হ্যাঁ যেটা হবে সবার সামনেই হবে। আর ধর মাছের থালি কত পড়ে? মাছ এবার সব মাছ তো আর সমান নয়, আমাদের ওরকম থালি হিসেবে যে দীঘায় যেরকম রেডিমেড, আচ্ছা আচ্ছা ওরকম নয়, আমাদের রেডিমেড নয়, আমাদের অর্ডার করলে যেটা মানে প্লেট হিসাবে, পমফ্রেটের প্লেট একরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থালি আলাদা নিয়ে নেয়, মাছ আলাদা, পমপ্লেটের দাম আছে, চিংড়ির দাম আছে, ভেটকির দাম আছে। আচ্ছা, এবার সিজন অফ সিজন আছে, যখন মাছের দাম বাড়া হয় তখন 10 টাকা বাড়া হয়, যখন কম হয় তখন 10 টাকা কমই হয় এরকম। এবং কাঠের উনুনে রান্না, এই কাঠের জালে একদম হচ্ছে, কাঠের উনুন বলতে কাঠের জালে এখানে একেবারে রান্না বান্না হচ্ছে। বুঝতে পারছেন, আপনারা যখন আসবেন এখানে কিন্তু একবারে ফ্রেশ খাবার পাবেন, যে ওই আগের দিনে রান্না হয়ে থাকা ফ্রিজে রাখা সেরকম কোনো গল্প এখানে কিন্তু নেই, যেটা অর্ডার করবেন সেটাই এখানে আপনারা পাবেন। এইভাবে মাছ দেখিয়ে, এইভাবে পমপ্লেট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে দেখিয়ে আপনাদের সামনে কেটে রান্না করে দেওয়া আচ্ছা দাদা দোকানের নামটা বলে দিন একবার। মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর ফোন, তাজপুর মল্লিকা বিচ, তাজপুর মল্লিকা বিচ। আর ফোন নাম্বারটা বলুন। 9903837585। আসুন তাজপুরে, আর একদম যে মেন রোডটা, মানে মেন রোড বলবো না, বাড়ির মধ্যে দিয়ে যে বিচে যে আসছেন, এই বিচে যাওয়ার একদম পাশে এখানে দেখতে পাবেন। এইখানেই আমরা এখন ঢুকলাম, একটুখানি ঢুকে এখানে বসছি, একটু চাটা খাবো আর কি, খেয়ে তারপরে আবার আমাদের যে রিসোর্ট রয়েছে রিসোর্টে ফিরে যাব। খুব সুন্দর লাগছে, দারুণ হাওয়া চালাচ্ছে ওই দিক থেকে, কিন্তু রোদের তেজ বেশি থাকার জন্য বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারছি না, একটু চাটা খাবো, খেয়েই চলে যাবো। দারুণ লাগছে এখানে, একবার ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, চা খেলাম, তারপরে আবার নিয়ে নিয়েছি ডাব। এখানে বেশ বড় সাইজের ডাব, কিন্তু এটার দাম নিল 60 টাকা। মিষ্টিও আছে, শাঁসও রয়েছে। নিশিত খাচ্ছে, নিশিত এখানে নিজের সেলফি নিচ্ছে, আমি তো আবার সেলফি টেলফি নিতে পারি না, তা এনজয় করছি, দারুণভাবে এনজয় করছি এখানে, খুব সুন্দর এখানে সমুদ্রের ঢেউ। এখন তো এসেছি, আবার বিকেলের দিকেও আসবো। সমুদ্রের ধার থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আমাদের যে রিসোর্টে চলে এসেছি। খিদেটাও পেয়ে গেছে, যদিও সমুদ্রে স্নান করিনি, তাও কিন্তু খিদে পেয়ে গেছে। আর এখানে খাবার চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম ভাত, এদিকে ডাল, আলু ভাজা, আর এদিকে আলু ফুলকপির তরকারি, আর রয়েছে মাছ। তাই এইগুলো এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর করে দিয়েছে এখানে। আর মাছের সাইজটা শুধু দেখবেন, দেখাচ্ছি। এখানে দিয়েছে ভাত, একদম ঠিকঠাক ভালো চালের ভাত। এখানে রয়েছে স্যালাড, রয়েছে এখানে আলু ভাজা, এখানে ডাল, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি। আর মাছটা দেখুন কি বিশাল সাইজের মাছ, একটা মানে 100 গ্রামের ওপরে সাইজ হবে মাছের। আর দেখে তো মনে হচ্ছে রান্না ভালোই হবে, তারপরে কেমন মুখে স্বাদটা লাগলো খাবারে সেটা কিন্তু খেয়ে তারপরেই জানাবো। খাওয়া দাওয়া চলছে, মানে এত সুন্দর ঘরোয়া রান্না আর এত খাবারের টেস্ট ভালো, মানে কি বলবো, মানে আমার কথা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, না আপনারা করেন, কারণ জানেন যে আমি বাজে কথা বা মিথ্যে কথা বলি না। তো আপনারা যখন আসবেন এই ধরনের খাবার পাবেন। যদি আপনারা প্যাকেজে আসেন, প্যাকেজেও আসতে পারেন, মানে যেখানে আপনারা থাকতেও পারবেন প্লাস খাওয়া পাবেন। আর যদি আপনারা শুধু রুম নেন সেটাও করতে পারেন, এসে এখানে আলাকাটে অর্ডার দিয়ে খেতে পারেন। আপনারা ইচ্ছা করলে বাইরেও খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আর যদি এখানে প্যাকেজে খান, মোটামুটি আমরা যেমন পেয়েছি এরকম ডাল, তরকারি, মাছ, একটা এই ভাজা টাজা এইসব এই ধরনেরই পাবেন। খুবই সুন্দর রান্না, দারুণ, খুব ভালো লাগছে, দারুণ খেলাম। মানে এইদিকে ভাত, ঝাল, তরকারি, মাছ দুর্দান্ত খেয়েছি, মাছটা একেবারে টাটকা মাছ, আর রান্না সত্যি খুব ভালো। যারা এই ভিডিও দেখার শেষে ঠিক করছেন যে আসবেন আর এসে এই রিসোর্টে থাকবেন, এখানে এসে থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা এখানে কেমন থাকলেন আর কেমন খেলেন। অপূর্ব এখানকার খাওয়া দাওয়া। তা আমাদের এখানে শেষ পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড়। এই টমেটোর চাটনি চলে এসেছে, আর চলে এসেছে এখানে পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেবো। দুপুরবেলা আমার একটু না শুলে হয় না, শোবো, আমরা দুজনেই একটু শুয়ে রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। দারুণ খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো একটা ভাত ঘুম দিলাম। এই ভাত ঘুমটা না দিলে আমার একদম চলে না, একদম পুরো নিয়ে যাই সন্ধ্যের পর থেকে। অনেক এই মানে রাত থাকতে উঠি তো ঘুম থেকে, যে কারণে দুপুরে একটু রেস্ট নিতে হয়। তারপরে আবার চলে এসেছি এই সমুদ্রের টানে, এই বিচের ধারেতে। এখন কিন্তু জলটা অনেকটা দূরে সরে গেছে, আমি দেখাচ্ছি। আর এখানে সূর্যাস্ত হচ্ছে,
দারুণ লাগছে দেখতে। আমি তো দেখছি, চলুন আপনাদেরকেও দেখাই। আপনারা এলে এইগুলো কিন্তু এখানে পাবেন তাজপুরে, খুব সুন্দর। আহা, দুর্দান্ত একটা ভিউ। আমরা যখন এসেছিলাম সকালের দিকে তখন কত কাছে জল ছিল, এখন কত দূরে চলে গেছে। তাও আমাদের মন্দারমণির মতো নয়, অপূর্ব সানসেট হচ্ছে এখানে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি, বিচ বরাবর হাঁটছি, আর জল তো অনেকটা দূরে সরে গেছে। এই কিছু এইখানে রয়েছে এই ছোট্ট ছোট্ট ওই রেস্টুরেন্টের মতো, সেইগুলো কিন্তু মানে যখন জোয়ারের সময় দারুণ দেখতে লাগার কথা। মানে আমি দেখেছি ইউটিউবেতে, এখন জল সরে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই যে এইগুলো রয়েছে, এইগুলোর নিচ থেকে এই ওপর দিকে করা, কারণ জল একদম এই ভেতর পর্যন্ত চলে যায় জোয়ারের সময়, আর তখন এই ওপর থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগে। এখানে কিন্তু অনেক মানুষের সমাগম রয়েছে। অনেকটাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের ধার বরাবর, বেশ ভালো লাগছে। এরকম শান্ত শিষ্ট পরিবেশে কিন্তু হাঁটতে খুব ভালো লাগে সমুদ্রের ধার দিয়ে। দারুণভাবে বেশ কিছুটা সময় আমরা ওইখানে হাঁটতে হাঁটতে সি বিচ দিয়ে গেলাম, এলাম, একটু বসলাম, বসে চাও খেলাম। এইবার চলে এসেছি আমরা যে রিসোর্টে রয়েছি, রূপসী বাংলা বিচ রিসোর্ট, তার সামনে চলে এসেছি। রাত্রিবেলা কিন্তু লাইটগুলো জ্বেলেছে, দারুণ লাগছে, দেখাচ্ছি। এই হচ্ছে রূপসী বাংলা বিচ রিসোর্ট। এই রূপসী বাংলা বিচ রিসোর্টকে তো দেখালাম, রাত্রিবেলা কেমন লাগছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করবেন, এখানে চলে আসবেন, এসে একটা দুটো দিন কাটিয়ে যাবেন। অপূর্ব, আমার খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে। দীঘা সাংঘাতিক কনজাস্টেড, আর আমার খুব একটা মন্দারমণি কিন্তু ভালো লাগে না। তার থেকে মন্দারমণি শঙ্করপুরের থেকে কিন্তু এই তাজপুরটা আমার বেশ ভালো লাগে, কারণ এখানে এই একদম সমুদ্রের ধারে, বিচটাও ভালো, সমুদ্রের জলের ঢেউটা বেশ ভালো, তাছাড়া এখানে এই পুরো বিশাল ঝাউবন রয়েছে, এই সব কিছু যদি একসাথে করা যায় বেশ সুন্দর কিন্তু। আর একদম এই আমাদের রিসোর্ট থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আমি তো দেখিয়েছি, চাইলে আপনারা চলে আসুন। তাই এবারে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিয়েছে সন্ধ্যেবেলা, এবারে কি দিয়েছে একটু দেখে নিই। আমাদের কাছে চলে এসেছে এখানে চিকেন পকোড়া, তার সাথে এখানে এই টমেটো কেচাপের একটা পাউচ রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, আর রয়েছে চা। এবার রোজ যে এখানে চিকেন পকোড়া থাকবে তা না, এটা চেঞ্জ করে করে হয়, কোনোদিনও আমুদি মাছ ভাজা হয়, আবার অন্যান্য কিছু হয়। মানে আপনারা এলে যদি বলেন যে না আমরা চিকেন পকোড়া খাবো না, আমরা অনিয়ন পকোড়া খাবো, কি ভেজ পকোড়া খাবো, কিংবা ওই আমুদি মাছ ভাজা খাবো, তো সেইগুলোও হয়ে যাবে, সেইগুলো নিয়ে কোনো চাপের কোনো ব্যাপার নেই। ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে যাবে, অনেকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে যাবে। আমরা যেহেতু চিকেনটা খেতে ভালোবাসি, সেই কারণে এইখানে এই চিকেন পকোড়াই নিয়ে নিয়েছি। অনেক বাজে এখন, ঘড়ির কাঁটা বলছে 9:30, আর যে কারণে চলে এলাম একেবারে ডাইনিং হলেতে খাওয়া দাওয়া করতে। রাত্রিবেলা কিন্তু ডাইনিং হলটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি, আমাদের এখানে আছে রুটি আর চিকেন রয়েছে, রুটি আর এখানে অনেকগুলো চিকেন দিয়েছে, চিকেনের সাথে আলু রয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ। ডিনার কমপ্লিট করলাম, দারুণ ছিল চিকেনটা, দারুণ, এত টেস্টি, মানে আমি 2টো জায়গায় 3টে রুটি খেয়ে নিয়েছি আজকে, ভালো লাগলো। সারাটা দিন ভালো করে কাটলো, এবার তো শুয়ে পড়বো, আর কিছু করার নেই, কাল সকালে আবার দেখা হচ্ছে। তা এখনকার মতো বিদায় নিচ্ছি, গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই রূপসী বাংলা
বিচ রিসোর্টেতে। আর আজকে আমি চেক আউট করে যাচ্ছি। আমার ট্রেন আছে ওই তাম্রলিপ্ত এক্সপ্রেস, যে কারণে আমার সকাল সকালে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি এখানে ব্রেকফাস্টটা আর করছি না, ব্রেকফাস্ট করতে গেলে দেরি হয়ে যাবে। খুব ভালো অভিজ্ঞতা হলো, একটা দিন থাকলাম, খুব সুন্দর এই জায়গাটা, এখান থেকে বিচটা খুব কাছে, দারুণভাবে মানে আপনারা এলে এখানে এনজয় করতে পারবেন। খাবার দাবারের তো কোনো তুলনা নেই, অপূর্ব খাওয়া দাওয়া, সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা। আপনাদের বলবো আপনারা এখানে আসুন, এসে একটা দুটো দিন স্টে করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। আর এইখানে এলে এখানকার যে লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিংয়ে তো অনেক জায়গা রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। এটা যদি আপনারা আগে থেকে বুক করতে চান, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আর কেমন কি ট্যারিফ রয়েছে সব আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আপনারা এখানে এলে যেমন বলেছি প্যাকেজও নিতে পারেন, থাকা খাওয়া, আবার শুধু রুমও নিতে পারেন, সব কিছু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সটা ফলো করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।